আমি আমার স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলিম সমাজ যারা আছেন, আসলে এগুলো একটু কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। যেমন আমার রাসূল ইন্তেকাল করে মদিনায় চলে গেলেন, এই বেয়া খবর কেনে আইব ইয়ে লইব কথাবার্তা ওইসা না মাথিয়া ওরাই কেজনাই জিয়েরি তাহলে তো বালা আই তার বুঝাইতেন না, তাহলে আর বুঝাইতেন আই তার মহব্বত করি তাহলে তাই বুঝাইতে যাম না, তাহলে বুঝাইম করে আছে যে তাই বুঝাইতে যাম। আয় গাদি সরি আমরা শুনবেন, কবর মানুষকে যখন কবরে দফন করা হয় ওখানে দুজন ফেরেশতা আসবে তো নাকি? এটার মধ্যে তো কারো কোনো দ্বন্দ্ব নাই। আতানে মালাকান, দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। এটা ইসলামী আকীদা। প্রত্যেক মানুষের কবরে এটা লিবে বুখারীর অপর হাদিসের মধ্যে তিনটে প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার কে রাখো না বাজে আর কইতাম যাও না, প্রশ্ন আর কি। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। তিন প্রশ্ন না বা এই নিমিত্তে তো কোনো দ্বন্দ্ব নাই। এই মানুষ তোমার রব কে, তোমার ধর্ম কি? এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য, আকীদা? আল্লাহর নবী বলেন আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয় সে সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে উত্তর দেবে দীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন, এই মহাপুরুষ এই মহাপুরুষ হতেই তো পুরুষ কোথায় আইব না ওই চান্না মাতিয়া এই হচ্ছে আরা হুজুর হলে বাসে কি কদি মিদিবে মহাপুরুষ আইব করতুন ইবে ফটো গো দেখাই বুঝে কি দেখাই বুঝে না আই বুঝে দিই ইনশাআল্লাহ। আর ভাই উত্তরা কদনে বের ফটো দেখাইব এলে হজ আছে না নাই, আর রাখলে ফটো না ফটো কিনতে পাইব। এই মিদি মহাপুরুষ গো আইব না, আইব তাইব না, ইমানদার হলে চিনিব না ইবেখন এবারে আর দয়াল নবী আইবে রে সুবহানাল্লাহ না হইবে না বেগুনে এই বেখানে আইব ফন্দি আইব ইনলো তোমারা মাথা নাগামাইও নি এনে আইব তো ঠিক আছে না, আদি যত আছে না তো এন ইন্দি বুঝাইতে আর কষ্ট হইব, একখানা আর কিনে দি বুঝাইলি তোমার তো বুঝতে আইব। এটা আর বুঝতে না বেগুন আছে মেরাজের হাদিস বুখারী শরীফে আছে না, ওইছে না মাতিয়া মুসলিম শরীফ প্রত্যেক হাদিসের কিতাবত মেরাজের হাদিস আছে না রোয়া। আল্লাহর নবী বলেন আমি রাসূল যখন প্রথম আসমানে পাশে গেলাম, আয়ে তো কোন হাদিস কইতে না ভাই ভূত এনে গো গো হইম দেরি ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল আসমানের দরওয়াজা কটকটালেন, এই দরওয়ান দরজা খোলো। ওখান থেকে আওয়াজ আসতেছে মানান্তা, আপনি কে, আপনার পরিচয়? ক্বালা আনা জিবরাইল, আমি জিবরিল। ও আচ্ছা, ওয়ামা মাকা, তো আপনার সঙ্গে উনি কে? সুবহানাল্লাহ, ইন হাদিসে আছে না ভাই
আর ভাই তো ফাদর মাদ্রাসার প্রিন্সিপাল এটা মেশকাতুগ আছে দেন দেখাইবে ওয়ামান মাকা আপনার সঙ্গে ইনি কে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা হলো দুই তৃতীয় নাম্বার ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে ইবেরে দগ দিয়ে আনাদার দিবে এনে নয় আর সিডিংগে ভাষা হইলে তোরা বুঝিবে আর মুরব্বী হলো হয়তো যে চলে বিয়ের নি ইন্না মাতে মানুষ এগুনে বিয়ের যখনে নেরগু যখনে আর ইয়েলো লই যার গুজি ভাই তো এটা উজর হলো উজর বদর করি ইয়েলোর গালত তো খৌ আনিব খারি খারি যা এসে এসে যা গিয়ে গিয়ে বড় দুঃখরুত্তুন হতাই হয়ে যাবো এমন হয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক আমিন আসলে আমি এবার দুবাই কাতারও বলছি সবাই মনোযোগ সহকারে অল্প কিছু কথা শুনবেন আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা যেখানে যাই যেই দেশে যাই আমাদেরকে একটি অমূল্য সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে ওই সম্পদের নাম তাকওয়া কি বললাম তাকওয়া এই সম্পদটা আমাদেরকে অর্জন করতে হবে নারী বলুন পুরুষ বলুন দেশি বলুন প্রবাসী বলুন আমরা যেখানে যাই যে দেশে যাই একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে ওই সম্পদের নাম কি বললাম তাকওয়া এই যে গোটা একটা মাস আমরা রোজা রেখেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিন বান্দা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বেকার নবী এবং নবীর উম্মতের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হও ওই কইলাম তো সম্পত্তি এনিয়া মাস তো চলে গেল রোজা রাখলাম কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে কতটুকু তাকওয়া আসলো মানুষ যারা ব্যবসায়ী গোটা দিন ব্যবসা করার পরে সন্ধ্যাবেলা হিসাব করতে বসে আমার আয় কত ব্যয় কত আমার লাভ কত এ আমাদের কারো বয়স 50 বছর 60 বছর 70 বছর চলে গেল কোরআন শরীফে এখানে তো হুজুররা আছেন কোরআন শরীফের শুরুতে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআন শরীফ সবাই পড়বে কিন্তু সবাই কোরআনে পাকের হেদায়েত পাবে না কোরআন সবাই পড়বে কিন্তু সবাই কোরআনে পাকের হেদায়েত পাবে না কোরআনে পাকের হেদায়েত পাওয়ার জন্য একটি সম্পদ অর্জন করতে হবে ওটার নাম কি তাকওয়া আপনারা কথাটা বুঝতেছেন এটা হলো আমার আজকের মূল বক্তব্য আমরা যেভাবে হোক আমরা যেখানে যাই আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদেরকে একটি সম্পদ অর্জন করতে হবে ওই সম্পদের নাম
তাকওয়া। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। আর কাছে মানুষ দামি হয়েছে, জিবে পয়সাওয়ালা বেশি, এই না মাতে মানুষ এগুলো বড় পয়সাওয়ালা আইলি মার মাইবে বহুত বহুত বড় পয়সাওয়ালা মানুষ। ই নারা হয়েছে আর দুনিয়াবাজ মানুষ হলো হয়েছে। আল্লাহর কাছে দামি খারা, আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। ওরা তো বুঝতে কোনো কষ্ট হয়নি, কোনো ওরা বেগুন বুঝন যে কিছু কথাবার্তা আয় এটা বখারি মুসলিম পারালে তুই বুঝিবে না, কিন্তু গম্বর তোরা বুঝতে না, আমরা বুঝন যাইলে কিছু কথাবার্তা কইম দেরি। তো যাই হোক, এই বুঝিবেন নাই মাদ্রাসার জন্ম তোরা তো মাদ্রাসার নজ। আমার রাসূল বলছেন ইলম তলব করা ফরজ। প্রত্যেক মুসলমান পুরুষ বলুন নারী বলুন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা কি ফরজ। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব শুআবুল ঈমান, ওখানে দেখলাম যদিও বা হাদিসটা সনদান যায়ীফ হলেও মওজুদ না। আজকাল যায়ীফ হাদিসেরও মওজু হওয়া শুরু করছি, জাল হাদিস বলি হয়। এখন এটা কারো ওয়াজ করি আর বুঝা যায় জাল হাদিস কাকে বলে। জাল হাদিস বলি হাদিসে মওজু হয় যায়, হাদিসের যায়ীফ মানে জাল হাদিস ন। এখন আরও জোরো বেশি এগিয়ে গই ফেসবুকে বাইরে এ আছে গোড়া দিন ইতে কি করি তো হইতে পারে, আর কি বলি আরো হইতে পারে। হাদিস যায়ীফ মানে জাল হাদিস না, হাদিস যায়ীফ মানে হাদিস যায়ীফ ন। হাদিস দুর্বল কেন? যে সূত্রে যাদের মাধ্যমে হাদিস আসছে তাদের মধ্যে কোন একজন মানুষ দুর্বল হয়ে যায়, ওনার দুর্বলতার কারণে হাদিস দুর্বল বলে। হাদিস কিন্তু কি না, হাদিস কিন্তু দুর্বল নয়। ইম বাঙ্গি চুরি কম করে দেয় আজকে মুলিশা বেশি আর দেশত এলম আলম নাই। আল্লাহর নবী বলেন ও বাইন লই যাও তোর কা সাথে টাকা ফেলেছে এ গরম তোর খামসা খাবো দাঁড় আছে। আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিদ। উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয়। এটা হাদিস সনদান দায়ীফ হলেও দায়ীফ হাদিস আমলের জন্য ফাজাইলে আমলের জন্য কাবিলে কবুল। কিন্তু আরেকটা মসলা কায়দা মনে রাখবেন, কোন হাদিস যদি সনদান দায়ীফ হয় দুর্বল হয়, এই বিষয়ের উপর যদি সহিহ হাদিস পাওয়া যায় তাহলে এটার কি থাকবে না, এটার দুর্বল থাকবে না, এটাও কি হয়ে যাবে মজবুত হয়ে যাবে।
উসুল হাদিস তো এখন কি উসুল হাদিস আরে পরে মারব বাসা তোমারা কথা না কই আচ্ছা ওরা আবার বিরক্ত দেবেন গো আল্লাহর নবী বলেন উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয় নবী হাদিস বর্ণনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় কোথায় মদিনা শরীফ আর কোথায় চীন শহর দূরত্ব বুঝিয়েছেন উম্মত তোমরা দ্বীন শিখো যদিও দ্বীন শিখার জন্য অনেক দূরে যেতে হয় যাও তারপরে তোমরা কি শিখো দ্বীন শিখো ওরা কান বিরক্ত মিকে চলে কোন হল না সারা রাতি বহন হইল সারা রাত গরম ভরত যে ঘর দেখে ঠান্ডা পড়তে না খোঁজ 1 ঘন্টা বসে করে যাও আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরে মানব চিনিলি নারে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা কেন মনোযোগ উম্মত তোমরা দ্বীন শিখো দ্বীন শিখার জন্য যদি তোমাকে চীন শহরে যেতে হয় যাও তারপরও তোমরা কি শিখো কারণ দ্বীন না শিখলে আমি দ্বীন মোতাবেক চলবো কিভাবে কোন মানুষ তো মারফেট তো নাইবের সময় দ্বীন শিখাই না রোবা সাইড আদি শরীফ তারিবেনি এনে মাদ্রাসা তো জাতিনি বাইবি এ আজ এ মাহবিলু তাইছো দে মাদ্রাসা তাইছো বলে মনে করো কালা ব্যাকুন ভরো না জবানের লারি ভরো না মুকিন দিলে কোরআন তেলাওয়াত করি বেল্লাই মুকিন বানাই দে হাদিস শরীফ বেল্লাই আজে বাজে মানুষের কিস্তা কানি কই বেল্লে বানাই দে নাই কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইমাজিসানিহি আও ইউনাসরানিহি আল্লাহর নবী বলেন উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে সুবহানাল্লাহ আমি রাসূল পাকের হাদিস বুঝাচ্ছি আপনাদেরকে এবার ওমান শহরেও রবিউল আউয়াল ওমান শহরে এটা ওমানিয়ালর ভরাই দি এটারা তো আরবি বুঝে তো আর তো আরবি না বুঝি ইংলিশ কইলে বালা বুঝে আর ভাই বুঝতারা ইংলিশ কইলে বুঝে
আরবি হলি মানে তার বুঝতে পাই ফাম কারণ আর পরিবেশ নিয়ে লগে দেরি ওই কইলাম তো সালাবি এই কইলাম তাই ওদে ওরা ফল গোসা নই কেন ফলে গোসা না লাইব কি গদ তোরলে গোসা তো লাইব আয় বাদি খামাজ দিকে মাইজম দে কারণ খামাজ দিকে না মারিলি জাঙ্গার যাইতো না বতই বইতে আমি সমাজ নষ্ট হয়ে গিয়ে যাবা আর সিটিংয়ে বসা আরে গড়ার বাদ ইন্না মাতে মা ইতারা না হয় মালার কেউ দিন গড়ার বাদ উসেন নে হদ্দালয় বেড়ার আর জ্ঞান বিজ্ঞান এলম সবগুলো আমাদের ঘরে डॉक्टर इकबाल अफसोस करे हुई अब हिकमत हुई हमारी उल्लू बने रहे हम हिकमत हुई हमारी उल्लू बने रहे हम ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम डॉक्टर इकबाल अफसोस कर बोलছিল हिकमत विज्ञान साइंस आर्ट्स कॉमर्स मैथमेटिक्स इकोनॉमिक जियोग्राफी केमिस्ट्री ज्ञान विज्ञान সবগুলো আমাদের কোরআন শরীফ আসছেন বিজ্ঞান আসছে সায়েন্স আসছে কোরআন শরীফ আসছেন বিজ্ঞান আসছে কোরআন শরীফ না আসলে এই পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেত না তো হিকমত জ্ঞান বিজ্ঞান সবগুলো আমাদের কিন্তু আমরা আমাদের সম্পদ হারিয়ে আজকে আমরা বন জঙ্গলের ফেঁসা হিকমত হুই हमारी उल्लू बने रहे हम হিকমত বিজ্ঞান আমাদের কিন্তু আজকে আমরা বন জঙ্গলের ফেঁসা জিয়াফত হুই हमारी আমার ঘরে মেজবান চলছে আমি উপবাস এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি এগুলো কান্নার বিষয় কোরআন শরীফ আমাদের ঘরে হাদিস শরীফ আমাদের ঘরে জ্ঞান বিজ্ঞান আমাদের ঘরে কিন্তু আজকে মুসলমানরা এই ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে এই কোরআন সুন্নাহকে মুসলমানের হাত থেকে ফেলে দিয়ে দূরে সরাই ফেলতেছে কারণ ইহুদি নাসারার জানে যে মুসলমানরা যখন কোরআন হাদিস বুকে নিয়ে থাকবে এই মুসলমানকে কাবু করা কারো পক্ষে সম্ভব নয় এরা কৌশল করে শিক্ষা নীতি ভাগ করছে একটা প্রাইভেট শিক্ষা আর একটা জাতীয় শিক্ষা স্কুল কলেজ এগুলোকে জাতীয় শিক্ষা বানাই দিল মাদ্রাসার শিক্ষাকে প্রাইভেট শিক্ষা বানাই দিল ফললে ফলবি না হইলে না ফলবি এবার জাতীয় শিক্ষা যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল সার্টিফিকেট লাগবে সবকিছু লাগবে এই সুযোগে মুসলমানের অধিকাংশ মুসলমানরা আমাদের ছেলে মেয়েরা চলে গেছে কোথায় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ওখানে স্কুল তো ভালো কলেজ তো ভালো ইউনিভার্সিটি ভালো কিন্তু সেখানে সাবজেক্টের মধ্যে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে তে মুসাহারার বলার ধর্ম শিখিব করতে আয় হইলে আর গায়ে বুয়াজিন ভাই বুঝছো না জান নসিবত খান নসিবত আছে নসিব বালা তাইলে পাইবে খারাপ হইলে তো গরিবের কিছু নেই আজকে আমরা মুসলমানের বাংলাদেশ তথা সারা পৃথিবীর অধিকাংশ মুসলমান নারী পুরুষ আমরা ষড়যন্ত্রের শিকার আজকে আপনি দেখেন এখানে মুরগির ফার্ম আছে না
মুরগির ফার্ম আছে না রোবা? আচ্ছা মুরগির ফার্ম যারা করে এটুকু বই আছে না? ইন্না মাথে মানুষ এখন মুরগি কেনে কেনে ফালিব, বয়স্ক দ্রলিককে আদার দিব, এই ধরনের একটা নিয়ম নীতি আছে নাকি? গরুর ফার্ম করলে ওখানেও একটা বই আছে, গাইড বুক। মাছের শ্বাস কিভাবে করবে, দানের শ্বাস কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা কিছুর একটা গাইড বুক থাকে, গাইডলাইন থাকে, হেডলাইন থাকে, ক্যাটালগ থাকে, সেবন বিধি থাকে। গাইড ছাড়া কিছু নেই। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত আমরা, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। শুধু ইনসান নয়, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। আল্লাহ আমাদেরকে এতগুলো বানানোর পরেও আল্লাহ আমাদেরকে গরু ছাগলের মতো মাঠে ময়দানে আমাদেরকে ছেড়ে দেয়নি। আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ আমাদের কাছে দুটো গাইডবুক পাঠিয়েছেন, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে আলী নরমালি আলু বুঝুক না ভাই, নামাতি যাক আয়া কই দেখুন। এখানে নুরমানি রাসূল রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে লিখছেন, এখানে নুরমানি কি রাসূল, কিতাব মানে কোরআন, নুরমানি রাসূল, কিতাব মানে কি মানে দুটো গাইড বুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোরআন হলো থিওরিক্যাল আর তার প্র্যাকটিক্যাল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিরিশ পারা কোরআন, এটা থিওরিক্যাল, তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় বস ইন্দেগরের ওয়াজ অজ্জুম না নগজ্জুম এনে দূর বুঝিলে গুনাহ সব হইতো না পারে। শক্লে ইনসানों में अर्श से फर्श पर, शिकली इंसानों में अर्श से फर्श पर, हक ताला की बन कर किताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कौन करूं को बितर जे खिताबा। टाइम কদ্দুর হয়ে যাবে, টাইম কদ্দুর হয়ে যাবে, 11টা বাজে গিয়ে নি তুই কি আদি চলে গেলি কিনে বেচারা তো ঠিয়া দে দে। আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন থিওরিক্যাল, আর এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা সুদত্ত সাওনা কিছু পরীক্ষা হলো
আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। নবীর আদর্শের প্রশংসা করলেন কে? আল্লাহ। আল্লাহ নবীর আদর্শের কি করলেন? প্রশংসা করলেন। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো, মা আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন, নবীর চরিত্রটা কি? উম্মুল মুমিনিন এত সুন্দর জামেমান উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন। রাসূল পাকের চরিত্র, রাসূল পাকের আদর্শ 30 পারা কোরআন। আরো তাফসীরে গেলে রাসূল পাকের চরিত্র কি ওই সূরাতুল মুমিনের 10টি আয়াত। এতগুলো জিনিস আপনারা ব্রেনে কভার করতে পারবেন না। আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমাদের ঘরে 30 পারা কোরআন, আমাদের ঘরে ইমামুল আম্বিয়া, যেই নবীর আগমনে সারা পৃথিবী আনন্দিত। নবী বে ভাইয়েরা বাজালিয়ার মানুষ তোরা খুশি না রো? খারা খারা খুশি আতুলি গজব এখন। আল্লাহু আকবার। আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত নূরি সাহেব কিবলা হুজুর। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পে, এই নিয়ামত পে খুশি না? কতদিন? এটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। রাসূল পাকের ফেলাদতের আনন্দ, নবী পে আনন্দ প্রকাশ করা, এই লয় কত মূল্য যুদ্ধ করল। হইরে খুদা রে খুদা, হারা এন দেশ থাইল্যান্ডে বাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর। এ মিলাদুন নবী এনরে বেদাত ফতোয়া দিয়ে ওই নজদত সৌদি আরবের একখান জায়গা আছে যে ইয়ানার নাম রিয়াদ, ইয়ানার আসল নাম নজদ। এ তুন ফতোয়া দিয়ে লেরি মিলাদুন নবী কিতাব নাই, কোরআন নাই, হাদিস নাই, বেদাত। এই না আর হুজুর হদো নাই আন লইরে ইন কিতাব নাই। আর বাই হলো বুতুর কতি খোঁজ নই রো, কিন্তু খোঁজ মজ্জ ফরসা সর হলো যে সৌদি আরবত মিলাদুন নবীর বেদাত কই। এ সৌদি আরবত 3 দিন ব্যাপী মিলাদুন নবী অর্জন। আল্লাহর বড় শুকর। আল্লাহ দয়া করো আরো ফনি সাইড দিয়ে, কারণ ইমানদারের জীবনত এত আনন্দ আর নাই। মসলাম তার ভাবে দেবা দিয়ে এড়ান, মসলাম তার ভাবে দে কিয়ামতের মারত তুমি দিবে না টিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই তো নবী বে ফাইয়ের খুশি না আর নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মামা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ
নবী বে ভাই খুশি না না নবী আসছেন ইসলাম ধর্ম আসছে নবী আসছেন আল্লাহর কোরআন আসছে ইসলাম ধর্ম আসছে ভালোবাসা আসছে স্নেহ মায়া মমতা আদর্শ ন্যায় নীতি ইনসাফ আসছে অন্ধকার দূরীভূত হলো আলোকময় সমাজ হয়েছে এই নবী ফনতুন বড় আনন্দ ইমানদার জীবন আর নেই ইয়েন তার ভেবেদাবাদী কিয়ামতের মারক যেদিন তোমার আপনার পাশে আমার পাশে কেউ নাই এটা তো বহুত আছে ইন্দে আর বাবা আছে ইন্দে আর চাচা এখানে আমার জাটা এখানে আমার ওয়াইফ অনেক কিছু দেখতেছি কিন্তু খবর আমি যখন আসর ওমা কেন যাইব যাইব না রে বাবা খবর আমি দিয়ে আর বন্ধু বান্ধব কেন যাইব না তোমার ফল উস করি চলাব বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না খবরে আর খন যাইব আর রসুল আইব দেরি আপনার খবরে আমার খবরে বেগুন তো ফেলা গিয়ে এটা খন আইব তো আইব না এক ফল আইয়ে আর ডেকে করে হই মন করনা কিরের আগে যাবে যে কবরে মন করনা কিরের আগে যাবে যে কবর আমান এ দরুদি মদিনা শহরে আর নবী বেয়ার খবর তো আইব না কিন্তু তোরা টিয়া খিলে তো তার সাই আয় আজ তোরা পাক্কা করে কামানতে নি যাই আমি আমার স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সমাজ যারা আছেন আসলে এগুলো একটু কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেমন আমার রাসূল ইন্তেকাল করে মদিনায় চলে গেলেন এই বেয়া খবর কেনে আইব ইয়া লব কথাবার্তা ওই জান্না মাতিয়া পরে কেজনাই জিয়েরি তাহলে তো বালা আই তার বুঝাইতেন না তাহলে আর বুঝাইতেন আই তার মোহব্বত করি তাহলে তাই বুঝাইতে যাম না তাহলে বুঝাইম করে আছে যে তাই বুঝাইতে যাম আয়ু গাদি সরিয়ে আমরা শুনবেন কবর মানুষকে যখন কবরে দফন করা হয় ওখানে দুজন ফেরেশতা আসবে তো নাকি এটার মধ্যে তো কারো কোনো দ্বন্দ্ব নাই আতানে মালাকান দুজন ফেরেশতা আসবে একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির এটা ইসলামী আকীদা প্রত্যেক মানুষের কবরে এটা লিবে বুখারীর আবার হাদিসের মধ্যে তিনটে প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে তোমার কে রাখো না বাজে আর কইতাম যাও না প্রশ্ন আর কি প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম তিন প্রশ্ন না বা এই নিমিত্তে তো কোনো দ্বন্দ্ব নাই এই মানুষ তোমার রব কে তোমার ধর্ম কি এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য আকীদা আল্লাহর নবী বলেন আম্মাল মুমিন লোকটা যদি মুমিন হয় সে সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি সে উত্তর দেবে দীন আল ইসলাম আমার ধর্ম ইসলাম
তৃতীয় নম্বর প্রশ্ন, এই মহাপুরুষ হতে তোকে পুরুষ কথা আইব না ওই চান্না মাতিয়া এই হচ্ছে আর হুজুর হলে বাসে কি কদি মিতি মহাপুরুষ আইব করতুন ইবে ফটো গো দেখাই বুঝে কি দেখাই বুঝে না আই বুঝে দিই ইনশাআল্লাহ আর ভাই তারা কত বের ফটো দেখাইব এলে হজ আছে না নাই আর রাখলে ফটো না ফটো কিনতে পাইব এই মিতি মহাপুরুষ গো আইব না আইব তাইব না ইমানদার হলে চিনিব না ইবেখন এবারে আর দয়াল নবী আইবে রে সুবহানাল্লাহ না হইবে না বেগুনে এই বেখানে আইব ফন্দি আইব ইনলো তোমারা মাথা নাগামাইও নি এনে আইব তো ঠিক আছে না আদি যত আছে না তো এন ইন্দি বুঝাইতে আর কষ্ট হইব একখানা আর কিনে দি বুঝাইলি তোমার তো বুঝতে আইব এটা আর বুঝতে না বেগুন আছে আচ্ছা মেরাজের হাদিস বুখারী শরীফে আছে না ওইছে না মাতিয়া মুসলিম শরীফ প্রত্যেক হাদিসের কিতাবত মেরাজের হাদিস আছে না রোয়া আল্লাহর নবী বলেন আমি রাসূল যখন প্রথম আসমানে পাশে গেলাম আয়ে তো কোন হাদিস কইতে না ভাই ভূত এনে গো হইম দেরি ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম জিবরিল আসমানের দরওয়াজা কটকটালেন এই দরওয়ান দরজা খোলো ওখান থেকে আওয়াজ আসতেছে মনান্তা আপনি কে আপনার পরিচয় ক্বালা আনা জিবরাইল আমি জিবরিল ও আচ্ছা ওয়া মা মাকা তো আপনার সঙ্গে উনি কে সুবহানাল্লাহ ইন হাদিসে আছে না ভাই আর ভাই তো ফাদর মাদ্রাসার প্রিন্সিপাল এটা মেশকাতুগ আছে দেন দেখাইবে ওয়া মা মাকা আপনার সঙ্গে ইনি কে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা হলো দুই তৃতীয় নাম্বার ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে ইবেরে দব দিয়ে রানাদার দিবে এনে নয় কয়টা প্রশ্ন আপনি কে আপনার সঙ্গে উনি কে ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে তিন প্রশ্নের উত্তর যখন দিলেন আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো গেট খুলে দেওয়া হলো আমি নবী জিবরিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম ওই গেটের পাশে একজন বৃদ্ধ মানুষ নূরানি সুরতের মানুষ বসে আছেন এরে বুড়ো মানুষকে বই রইয়া কইছে না মাথিয়া উগ্র মুরব্বী মানুষ নূরানি সুরতের মানুষ ওই গেটের পাশে আসমানে বসে আছেন তো জিবরিল বলছেন হুজুর ইনাকে চিনেন আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন বাবু ইনাকে চিনেন তা আমার না বলেন জিবরিল তুমি বলো তোমার কাজ তুমি করো বলে হুজুর হাযা আবুকা আদম ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম ফাসাল্লিমহু আপনি সালাম করুন না আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে জবাব দিলেন মারহাবা ইয়া ইবনে সালেহ মারহাবা ইয়া নবী সালেহ এ নেককার নবী ওয়েলকাম মারহাবা মারহাবা খুশ আমদেদ ওয়েলকাম বাদি ইবে হাদি ইন হাদিস আছে না ইবে প্রথম আসমানত
দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানত ইলিয়াস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। এদের সাথে কথাবার্তা হয় নাই? এমনকি ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম কোথায়? ওই যে আন্নামাতিয়া। আমার নবী মেরাজ থেকে আসার সময় মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ তো আপনাকে মেহমান বানিয়েছেন, হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ কিছু দিয়েছেন? আমার নবী বলেন, মূসা আল্লাহ আমার উম্মতের জন্য এমন নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীর উম্মতের জন্য দেন নাই। হুজুর আমাকে একটু বলুন না কি দিয়েছেন? মূসা আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছে। হক তরওয়া কইছেন না মাতিয়া। ইন হনার মকসদ না। একখান দিনে বুঝাতাম চাই দি, এখন ফলোর ব্রেন শর্ট ন বুঝে তো এতালে সমস্যা কি? প্রথম আসমানত খন আচ্ছি কখনো ফটো আছিল কখনো ফটো সালাম করে না, ফটো উত্তর দেয় না। ইয়া মূসা আলাইহিস সালামের নবীর কি বললি? হুজুর ইয়া আপনার উম্মতের জন্য কি দিয়ে? বলে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামাই আনুন। উম্মতের কথা শোনা মাত্রই আয় আল্লাহ আমার নবী এমন একজন রাসূল, উম্মতের কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। আমার নবী দৌড় দিলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া ইবের ফাটাই দেখুন ইসলাম নাতে তো মূসা আলাইহিস সালাম এখনো ফটো আসেননি, কেন ফটো কথা হয় না। তো এবার ওনারা বিচার করেন বাজি, এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের হাজার হাজার বছর পরে উনি ইন্তেকাল হন নাই, ওনাকে মাজার ওনার কবর শরীফে দাফন করা হয় নাই। কবরস্থান কি আসমানত না? আসমানত কবরস্থান আছে না? ওইসার নামাতে কবরস্থান তো জমিনতে না, আসমানতে একটা কবরস্থান আছে না? তো মেরাজের রাতে আদম আলাইহিস সালাম বেঘরে আর নবী সালাম দিই না, উত্তর দি দোয়া করছি না, মারহাবা হই না। তো এলা হসাই আদম আলাইহিস সালাম বিকেল কোন দি ওইসার নামাতে ওইসা মান্না মারতে লাগবে। এবার কোন দিকে গেই না, কোন দিকে এ আশি গেছি তোরা ফাইতে না এ কোন দিকে দে এবে ইন্দি ইন্দি গেই কোন দিকে দে ওইসা না মাথে হইলে ওই আবার এলে কর না হইলে গেই দে কোন দিকে কেন গেই এন ইন্ন মাথে কর কেন আল্লাহ তোরা তো আগুদা। আমার ভাইজান এগুলো আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। আল্লাহ নবীদেরকে ওই পাওয়ার ক্ষমতা দিয়েছেন। আদম আলাইহিস সালাম ইন্তেকাল হাজার হাজার বছর পরে মেরাজ রাতে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, একেবারে ষষ্ঠ আসমানে কে? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম যে বারংবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠাচ্ছেন, হুজুর আপনার উম্মত কি পারবে না? 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আবার যান না, ক্ষমায় আনুন। আমার নবী গেলেন, 5 ওয়াক্ত ক্ষমায় দিলেন। এখন মূসা আলাইহিস সালাম কি ওই যে মাতিয়া তেরেই না দাঁড়িয়ে আছেন, হুজুর কি খবর? আরে মূসা একসাথে 5 ওয়াক্ত নামাজ কামাই দিয়েছেন, হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পারবে না, আবার যান। আল্লাহ
আমার নবী আবার গেলেন আরো 5 ওয়াক্ত, এখন কত? এভাবে 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমাই আনলেন। আছে কত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তিরই নবী হলে ইন্তেকালের পরে খাম করে না, পারে না, ইন কেন বালা করি ফান্না করলি আর তোরা দ্বন্দ্ব হইতো না ভাই, ন বুঝলি তো দ্বন্দ্ব খবর মতো নবী খেয়ে না আইব তো তুই খেয়ে না আইবি বুঝতে কই তখন ইয়া মুসা আদম আলাইহিস সালাম খেয়ে না গেই আঙ্গ ওই সান্না মাতে গেই তো গেই ঘরে 500 বছরের দূরত্ব মদিনা শরীফ তো বাংলাদেশে কত দূর ওই সান্না মাতে মদিনা শরীফ তো বাংলাদেশ খামাইলে ভাই 6000 মাইল ধরো না খড়ে 500 বছরের দূরত্ব আর খড়ে 6000 মাইল এ বাংলাদেশ মদিনা শরীফ তো না খবর তো আই বলে কইলি এ আর রসুল হদন এনে খায় না বুইন বিচার করলি ইমাম যাইবে কই ওয়া আই হুজুর আল্লাহর কাছে অনুরোধ জানাইম যে বাজি কিনি মাথা খেয়াল করলি ফরমাই তোমার তুই বুঝু খেয়াল ন করলি না কিতাব ইন আল্লাহ নবীর ক্ষমতা দিয়ে না আইব না ফটো টটো আর হবি না হন যদি হয় খেয়ে নেয় বলতে এনে ওই জানা মাথায় খন্দি খল্লে ইয়ানি ইয়াত আইব না তবে কোরআন হাদিস ভিত্তিক অন্ধর্ব কথাবার্তা আল্লাহ আরা ফলরে আরারে বকুনরে সত্যিকার কোরআন সুন্নাহ বুঝে আমল করিবার তৌফিক দান করে বাদি ইম বিজ্ঞান ফললি বুঝিবে তোমার আজকাল ফল বিজ্ঞান না ফর তো ये फैक्स मशीन को हाथ देना मानो जब बना माते तो बाजार लिया खान मशीन फैक्स मशीन को हाथ देना ए फैक्स मशीन ही में टप 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 या कोदुन नंबर कोदुन मध्य कागज से क्या हिंदी दी ए फट 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 हिंदी आई ची साइड कागज से क्या बाहर दिखाई दो वा 5 मिनट 10 सेकंड खाजू 5,000 थे तो किल्ले হয়তো অনারিয়ান আমেরিকা পাঠায় যে না না কত কি হলি জোড়া আচ্ছা সাইরো হিন্দি দিউস নিতচ্ছি দেনা তো দিউস ইয়ান আমেরিকা না সে হয়তো আই বেকুলো এখন তালত চললে হয়তো তুই তোমার বাবার কাছে ফোন করো হ্যালো হ্যাঁ বাদি আসসালামু আলাইকুম আবার তোমার ফেক সাই ফাই আইয়ে না আলা খাসা ইয়া হিন্দি গই ऐसा ना आते हैं आज शायद हिंदी दी हिंदी अच्छी ये खड़े गई भी अच्छा अमेरिका हिंदी गई और खाना उत्तर ना बोलते हिंदी हिंदी गई कहने गई ऐने गई खुले गई एल्ले गई अल्लाह तू आगू दूर भी तुझे उधर कैंप पे बंदाई बनाई देख कम मशीन ये बुल्दार माता फॉलो जंगल বাদিন নিয়ামত আরো করো বিজ্ঞান ব্যাখ্যা আরো করো আজ আর বিজ্ঞানী নারা বেলায় দে আজ ইহুদি নসর আর মার দবাদ ওই ডক্টর ইকবাল হিকমত হুই हमारी উল্লু বনে রহে हम আচ্ছা দুর্বিশ জানো কোরআন শরীফ একটা সূরা আছে আলা কোরআন বুঝনি জানা তোরা তো পড়ো আমার ভাইয়ের আল্লাহর নবীদের মধ্যে একজন নবী হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে 19 জন ছেলের মধ্যে একজন কি নাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বাদশা বানিয়েছেন আল্লাহ উনি নবী আল্লাহ ওনাকে নবুয়ত দান করেছেন আবার বাদশা বানিয়েছেন পারেন আল্লাহ পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সমগ্র কায়নাতের মালিক কে আল্লাহ
সমগ্র কায়নাতের মালিক কে? আল্লাহ। তে এর দূর শেষ না কথা আরো আছে। তো তোমারাই তো শেষ হয়ে গেল। ব্যাকিন মালিক আল্লাহ, ব্যাকিন মালিক আল্লাহ, ব্যাকিন মালিক আল্লাহ। তো ব্যাকিন মালিক আল্লাহ যে উনি সাইনবোর্ড একখান দিয়ে দে, এই জমিনের মালিক আব্দুর রহমান বুঝছেন না? মাতিয়া দিন আর মারপিট চলেন না কি লই জাগা লই আয় মালিক আল্লাহ এতে বলে দি মাহবুব ব্যাকিন মালিক কোন? তো এই সাইনবোর্ড দিয়ে দে জমিনের মালিক আব্দুর রহমান। হুজুর আল্লাহই আসল মালিক, আব্দুর রহমান ইবে রূপক মালিক। আল্লাহ বেরে মালিকানা দিয়ে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমগ্র কায়নাতের মালিক আল্লাহ। এখানে আল্লাহর শান শেষ না। তুতিল মুলক মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে দিতে পারে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খালি আল্লাহ আল্লাহ শিখালে আল্লাহ যারে চায় তারে দিতে পারে। সুলাইমান আলাইহিস সালামের দিয়ে না কেন মালিকানা দিয়ে দেন? ও আল্লাহ রে, শুধু মানুষের উপর বাদশাহী না, মানুষের উপর বাদশাহী, জিন জাতির উপর বাদশাহী, পশু পাখির উপর বাদশাহী, বাতাসের উপর বাদশাহী। এ বাতাস, হুজুর আমার এই তখ্তটা নিয়ে যা দুনিয়ার পশ্চিম প্রান্তে, সা করে উড়াল দিয়ে নিয়ে গেল দুনিয়ার পশ্চিম প্রান্তে। বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল। হায় 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 হায়, আর হারা গরম হওয়া আজ আর কি গেলাম, আজ আর দিবে কোনো লাগতে ফুরে ইউদিন আসর হলে আর হারা গরম হওয়া। হায় 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 হায়, সুলাইমান আলাইহিস সালাম এ বাতাস একবার বলে মশাই বিছে দিও বাতাসের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম হুজুর অনে বাতাসের বিচার করেন। হদে খেন হদে বাতাস আর বাজ্যের মিকে নেবই আর এখন মিকে টাইম না মানে বিচার করেন হুজুর। হদে আসা না হদে অনি তো হদে বিচার করেন দরকার। তুই আয় বাতাসরে ডাকি হদে কি বাতাসর চলে কিন্তু বাতাস দাঁড়াতে বাজ্যে নিবে গুই তো আসামি নয় বিচার করছুম কেন?